আসসালামু আলাইকুম। টেক কম্পিউটার ঘরে আপনাদের স্বাগতম। কম্পিউটার অফিসিয়াল কোর্সের 8ম ক্লাসে আমরা দেখব এমএস ওয়ার্ড ডকুমেন্ট এর ফরম্যাট মেনুর কাজ। ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ জানেন না বা ফটোশপ ইলাস্ট্রেটর ব্যবহার করতে অনেক ভয় পাচ্ছেন, তারা এমএস ওয়ার্ডের এই ফরম্যাট মেনুর কাজটি ভালোভাবে শিখে নেবেন। তাহলে আপনি এই এমএস ওয়ার্ডের মধ্যেই আপনার ফটোশপের অনেক কাজ করতে পারবেন। তো আমরা আজকে আপনাদেরকে এরকম একটি ডিজাইন করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। তো আমরা দেখবো আজকে কম্পিউটার অফিসিয়াল কোর্সের 8ম ক্লাস। এজন্য আমরা আমাদের এই ফাইলটি ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমরা এখানে আমাদের এই 8ম ক্লাস ফাইলটি ওপেন করে নিব। নিয়ে আজকে আমরা দেখব ফরম্যাট মেনুর কাজ। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে হোম, ইনসার্ট সব কিছু আছে, কিন্তু এখানে ফরম্যাট মেনুটা নেই। ফরম্যাট মেনুটা সাধারণত হচ্ছে আমাদের যে কোনো একটা শ্যাপ নেওয়ার পরে এই ফরম্যাট মেনুটা শো করে। তো আমরা এর জন্য আমাদের যে আগের ভিডিওটি আছে ইনসার্ট মেনুর, এই ভিডিওটাতে আমাদের এই ফরম্যাট মেনুটা শো করছিল। তো আপনারা অবশ্যই এই ইনসার্ট মেনুর কাজটা ভালোভাবে দেখে নেবেন। তো আমরা সর্বপ্রথম এখানে একটা শ্যাপ নিয়ে নেব। এই ইনসার্ট থেকে এখান থেকে একটা আমরা শ্যাপ নিয়ে নেব। এই শ্যাপটা আমরা এখান থেকে এখানে নিয়ে নেব। এখান থেকে এই শ্যাপটা আমরা এইভাবে নিয়ে নেব। আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের শ্যাপটাকে এরকম করে নিয়ে নিলাম। আমরা এখন এই শ্যাপটার উপরেই সব কাজ করব। এই জন্য আমরা এই শ্যাপটার একটা কালার দিয়ে দেব। এখান থেকে একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারি। তো আমরা এই কালারটা দিয়ে নিলাম। এটার আউটলাইন কালারটা আমরা এখান থেকে দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফরম্যাট মেনুটা এখানে শো করছে। আমরা এখান থেকে এই সব ফরম্যাটের স্টাইল এবং শ্যাপ এবং লেখা সব কিছু ব্যবহার করে আমরা একটা ডিজাইন তৈরি করব। এখানে আমরা এই শ্যাপটা নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা এই শ্যাপটার কালার চেঞ্জ করলাম এবং আউটলাইন কালারটাও চেঞ্জ করলাম। এখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে একটা ছবি নিয়ে আসবো। আমরা এখানে ছবি নিয়ে আসবো কিভাবে, আপনারা এই কাজগুলো কিন্তু প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা করতে পারবেন। আমি এখন ছবি নিয়ে আসার জন্য এখানে একটা শ্যাপ নেব। আমরা যেই স্টাইলে ছবিটাকে বসাবো বা সাজাবো সেরকম একটি শ্যাপ নেব। এখানে যদি ক্লিক করেন অনেক ধরনের শ্যাপ আপনি এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার মনে হবে যেই শ্যাপটা প্রয়োজন আপনি সেই শ্যাপটা এখানে নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই রাউন্ড শেপটা নিয়ে নিলাম। নিয়ে এখানে একটা শ্যাপ ড্র করে নেব। আমরা এখানে আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে এখানে ইনস্টল করব। এই যে দেখতে পাচ্ছেন আমি এই শেপটাকে এভাবে নিয়ে নিলাম। এখন আমি এই শেপটার উপরে একটা ছবি দিয়ে দেব। তো এর জন্য আমি আগে এটার আউটলাইন কালারটাকে চেঞ্জ করে নিলাম। আউটলাইন কালারটাকে আমি চেঞ্জ করে নিলাম। এখানে আমি ছবি দিয়ে দেব। ছবি দেওয়ার জন্য এই শ্যাপটার উপরে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। এখান থেকে আপনারা এই যে ফরম্যাট শ্যাপ, এই ফরম্যাট শ্যাপের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ডিসপ্লে শো করবে ফরম্যাট শ্যাপের। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লাইন কালার, লাইন স্টাইল, শ্যাডো, রিফ্লেকশন। আপনি এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। সবগুলো অপশনের কাজ আপনার যেটা প্রয়োজন হবে আপনি দেখে করে নেবেন। তো এখানে ছবি নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে থেকে আমরা এই যে পিকচার অর টেক্সট ফিল, এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ছবি চলে আসছে। এখানে অটোমেটিকলি একটা ছবি থাকে, যেই অটোমেটিকলি ছবিগুলো এগুলোর মধ্যে একটা চলে আসছে। তো আমরা আমাদের যেহেতু ছবি ব্যবহার করব এই জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব।
ফাইল থেকে আমরা আমাদের যে ছবিটি যেই ফাইলে আছে আমরা সেটাকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা দেখব এই ফাইলে আছে আমাদের এই ছবিটা, না আমাদের এই ছবিটা ডেস্কটপে আছে। আমরা এই ছবিটাকে নিয়ে নিব, এই ছবিটাকে এই যে এখানে ইনসার্ট করে নিব। ইনসার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এই যে আমাদের এখানে ছবিটা চলে আসছে। তো ছবিটা এরকম হওয়ার কারণ হচ্ছে যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার পূর্বেই রিমুভ করা ছিল, এই জন্য এই ছবিটা আমার এরকম চলে আসছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়াও ছবিটা এরকম করে নিয়ে আসলে কিন্তু সুন্দর হতো। তো এটা যেহেতু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছিল এই জন্য এটা এরকম হয়েছে। তো এটা আমরা এখানে আমাদের সেট মতো বসায় দিই। আমরা এটাকে এখানে আপাতত রাখি। এরপরে আমরা যে কাজটা করব, নিচে একটা আমাদের চ্যানেলের নাম এবং লোগো থাকবে, এজন্য আমরা এখানে আরেকটা শেপ নেব। এখান থেকে আমরা কোন শেপটা নেব, আমরা এই শেপটা নিতে পারি। আমরা শেপটা এখান থেকে ড্র করে আমরা নিচ পর্যন্ত এরকম করে ছেড়ে দিলাম, দিয়ে এই শেপটাকে আমরা আমাদের ছবির উপরে এরকম করে বসিয়ে দেব। তারপরে এই শেপটার কালার দিয়ে দেব আউটলাইন কালার। আচ্ছা, এই শেপটার আউটলাইন কালারটা আমাদের এখান থেকে আমরা এটাকে দিয়ে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে আমরা আরেকটা শেপ নিব। এখানে আমরা একটা লোগো সেট করব, এই জন্য একটা শেপ নিয়ে নিলাম। এটার আউটলাইন কালার আমরা দিব না, নো ফিল করে দিলাম। এইটার উপর একটা রাইট বাটন ক্লিক করে সেম ভাবে এখান থেকে আমরা ফরম্যাট পিকচার থেকে আমরা এখান থেকে আমাদের এই যে এই লোগোটাকে আমরা ইনসার্ট করে দেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই লোগোটাকে এখানে ইনসার্ট করে দিলাম। এখন আমরা এখানে আমাদের চ্যানেলের নাম লিখব। এর জন্য আমরা এখান থেকে টেক্সট বক্স একটা নিব, নিয়ে এখান থেকে ড্র করব। ড্র করার পরে এই টেক্সট বক্সটা দেখতে পাচ্ছেন যে পিছনের যে কালার আছে ব্যাকগ্রাউন্ড কালার এবং আউটলাইন কালারটা নো ফিল করে দেব। এই জন্য এই যে এখানে ফিল থেকে আমরা নো করে দেব এবং এইটা আউটলাইনটাকেও নো করে দেব। দেওয়ার পরে এখানে আমরা এই লেখাগুলো, এখানে যে লেখাগুলো আমি ব্যবহার করব এগুলো আমি আরেক জায়গায় লিখে রেডি করে রেখেছি যাতে আপনাদের দেখানোর সুবিধা হয়। কারণ লিখতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য ভিডিওটা অনেক বড় হবে বা লিখতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে। এই জন্য আমি এই কাজটা করার জন্য আমি আরেকটি ওয়ার্ড ডকুমেন্টে এই লেখাগুলো আগে থেকেই লিখে রেখেছি, সেখান থেকে আমি কপি করে নিয়ে আসি। এটা আমি এই ফাইলটি থেকে আমি এখান থেকে কপি করে নিয়েছি। এই যে আমার চ্যানেলের নাম, আমি এটা কপি করে এখানে নিয়ে গিয়ে বসিয়ে দিই। বসিয়ে দিয়ে এই লেখাটাকে অ্যাডজাস্ট করার জন্য কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি ফন্টটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা অনেক ছোট হয়ে গেছে। আমরা এটাকে একটু করে দিয়ে লেখাটাকে আবার সিলেক্ট করে নেব, নিয়ে এখান থেকে বড় করে দিয়ে দেখব আমাদের লেখাটা ফিট হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। লেখাটাকে আর একটু ছোট করে নিলাম এইরকম। এখানে আমি লেখার কালার একটা সেট করব, সেই কালারটা হচ্ছে এখান থেকে দিয়ে দেব, যেটাতে এই যে এভাবে আমি একটা কালার দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমি একটা
ডিজাইন করে নেব। ডিজাইন করে নেওয়ার জন্য আমরা আবার সেই শ্যাপে যাব। শ্যাপে যদি আমরা যাই, শ্যাপ থেকে আমরা এই যে ফরম্যাটে আমরা থাকবো সবসময়, এই ফরম্যাট থেকে এখানে আরেকটা ডিজাইন ড্র করব। সেই ডিজাইনটা নিব আমরা, এই ডিজাইনটা নিই। এই ডিজাইনটাকে আমরা এখানে ড্র করব। তো এই ডিজাইনটা আমরা এই ডিজাইনটাকে এখন আমরা আমাদের কালার দিয়ে দেবো। এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করে দিয়ে দিই। এরকম একটা কালার দিয়ে দিলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমরা আউটলাইন কালার, এটার আমরা আউটলাইন কালার নো ফিল করে দিলাম। এখন এরকম আমরা 3টা ডিজাইন করব। এখানে একটাকে আমরা এদিকে দিব, একটাকে আমরা এরকম করে 3টার কালার চেঞ্জ করে দিব। আমাদের এটার কালার আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। এটার কালার দেব হচ্ছে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, এখন আমরা এখানে আরেকটা ডিজাইন করার জন্য এখান থেকে আরেকটা শেপ নিব। সেটা নিয়ে এখান থেকে আমরা একটা শেপ ড্র করব। ড্র করার জন্য আমাদের এই আইকনটা এখানে আছে ফ্রি ফর্ম, এই আইকনটাকে নিতে হবে। নেওয়ার পরে আমরা যদি এখান থেকে একটা লাইন টেনে, এখান থেকে লাইন টেনে এখানে ছেড়ে দিই, আবার এখান থেকে একটা লাইন টেনে এখানে ছেড়ে দিই, এরপরে এখান পর্যন্ত দিই। দেওয়ার পরে আমরা এখানে আরেকটা ক্লিক করি। ক্লিক করে এটার কালার আমরা সিলেক্ট করবো এটার মতো করে। এখান থেকে আউটলাইন কালার থেকে এটাকে দিয়ে দিই। এইটার কালার দিয়ে দেবো। আউটলাইন কালারটা আমরা এখান থেকে এটা দিয়ে দিই। এটার কালারটা আমরা এটাকে একটু ছোট করে দেবো, লাইনটাকে চিকন করে দিতে হবে। হ্যাঁ, আমরা এটাকে ইউজ করলাম। আমরা এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে টেক্সট বক্স ইউজ করব। এখানে আমরা টেক্সট বক্স ইউজ করতে গেলে নতুন করে টেক্সট বক্স নিতে হবে। সেটা না করে আমি এখানে ডাইরেক্ট কাউন্ট, এখানে এটা না করে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এই যে অ্যাড টেক্সট বক্স এখানে ইউজ করব। এখানে আমরা এই লেখাটা দিয়ে দিব। এখান থেকে আমাদের যে লেখাগুলো আছে আমরা এই যে এই লেখাটা কপি করলাম। কপি করে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে লেখার সাইজটাকে অ্যাডজাস্ট করে দেব।
এই জন্য আমরা এখানে 10 দিলাম। নিউ ভিডিও, এটা এই কালার থাকবে। এটাকে আবার রাইট বাটন ক্লিক করে টেক্সট করে এখান থেকে আমরা এই লেখাটাকে কপি করব। কপি করে এখানে আমরা আবার পেস্ট করে দেব। কন্ট্রোল এ দিয়ে লেখাটাকে আমরা আবার অ্যাডজাস্ট করে দেব। এটার কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সেটা হচ্ছে আমরা একটা কালার দিয়ে দেব। এটাকে আমরা আবার রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এটাকে রাইট বাটন ক্লিক করে আর টেক্সট করে এখানে আমরা এই লেখাটাকে দিয়ে দেব। এখান থেকে আমরা এই লেখাটাকে পেস্ট করে দেব এবং এখানে গিয়ে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। এভাবে লেখাটাকে আমরা অ্যাডজাস্ট করে দেব। কালারটাকে একটু চেঞ্জ আপ করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এক সাইডের ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই পাশে যে আমাদের একটা ডিজাইন ছিল, এরকম আমি একটা টেক্সট বক্স নিয়ে নেব। আমরা এখান থেকে আরেকটি টেক্সট বক্স নেব যেটা আমাদের জন্য সব থেকে ভালো দেখাবে। সেটা হচ্ছে আমরা এখানে এই টেক্সট বক্সটা নেব। আমরা এই টেক্সট বক্সটা নিলাম। নেওয়ার পরে এটারে একটা সুন্দর ডিজাইন নিয়ে আসি। একটা কালার ইউজ করেছি, আমরা এই কালারটা ইউজ করি। এটার উপরে আমরা এখন অ্যাড টেক্সট করব। তো অ্যাড টেক্সট করে এখানে আমরা আমাদের এই লেখাটাকে নিয়ে আসবো। এখানে আমরা এই লেখাটা নিয়ে আসলাম এবং লেখাটা কালার দিয়ে দিই। যে কালারটা দিলে ফুটবে সেটা হচ্ছে এই লেখাটাকে সিলেক্ট করে এখান থেকে কালারটা আমরা দিয়ে দেখি আমাদের লেখাটাকে আমরা এই লেখাটার একটা ডিজাইন করে নিই। এরকম একটি ডিজাইন আপনারা আপনাদের মন মতো যে কোনো স্টাইলে যে কোনো ডিজাইন এখান থেকে কিন্তু করতে পারবেন। হ্যাঁ, আপনারা যদি চান এখান থেকে আপনাদের যে ডিজাইনটা যেটার সঙ্গে বেশি ম্যাচ করবে আপনি সেটা ইউজ করবেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। এটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে ইউজ করব আমাদের কাজগুলো। সেই কাজগুলো ইউজ করার জন্য আমরা এখানে কিছু শেপ নিই। আমরা আমাদের এখানে কিছু শেপ নিব। সেটা হচ্ছে এই শেপটা না, এখান থেকে আমরা এই শেপটা নিব। এখানে একটা শেপ নিলাম, এটাকে আমরা কপি করে এরকম করে তিনটা চারটে শেপ নিলাম। চারটে নিলাম, এখানে চারটে নেওয়ার পরে এখানে এখন আমরা যে কাজটা করব এই শেপ চারটাকে আমরা নিচে কিছু টেক্সট লিখবো। এই জন্য এখানে আর একটা করে শেপ নেব। এখান থেকে আমরা না, এই শেপটা না, আমরা এখান থেকে এই শেপটাকে নিব। এটাকে তো আমরা একটু বড় করে দিই।
এখানে আমরা এইভাবে শেপগুলো নিয়ে নিলাম। শেপগুলোর কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দেই, যে এক একটা শেপ আমরা এক এক কালার দিলে একটা ডিজাইনটা সুন্দর হবে। এখান থেকে আমরা সবগুলো কালার সিলেক্ট করে দিয়ে দিলাম। চারটা কালার চারটা দিলাম। এভাবে দিয়ে দিলাম। এখানে আমরা এটারও কালার আমরা চেঞ্জ করে নেব। এখানে টেক্সট দেব, এই জন্য আমরা এটাকে এরকম করে দিয়ে দেব। এটা দিয়ে দেব, এটা দেব গ্লোসি, এটা দেব গ্লোসি, সরি এটা দেব আমরা এখান থেকে, এটা এখন আমরা এখানে টেক্সট ইউজ করব। এখানে আগে ছবিগুলো দিয়ে দেবো, এই জন্য আমরা রাইট বাটন ক্লিক করে ছবি নিয়ে আসবো। এখান থেকে এইভাবে, এখান থেকে ফাইল থেকে আমরা দেবো এটা, এখানে দিলাম। এরপরে এখানে গিয়ে আমরা আবার এখানে গিয়ে আমরা ফাইল থেকে এটাকে দিব, এখানে গিয়ে আমরা ফাইল থেকে এটাকে ইউজ করব। এখানে গিয়ে এখানে গিয়ে ফাইল থেকে আমরা ইউজ করব এটা। এটাকে ইউজ করতে হবে। এটাকে ইউজ করব হচ্ছে এটাকে ইউজ করব। আমরা চারটা দিয়ে দেবো। আমরা এখানে চারটা কাজ দিয়ে দিয়েছি। এখন এই কাজগুলো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করে নেব। এখানে আমরা অ্যাড টেক্সট করে নেব। এখান থেকে আমরা টেক্সটটাকে ছোট করে দেব। সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এই হোম বাটন থেকে এখানে আমরা দেবো পাসওয়ার্ড এবং এখানে দিয়ে দেবো। এখান থেকে আমরা এটাকে সিঙ্গেল করে দেবো, ওকে দিয়ে দেবো। দেওয়ার পরে এটা একটু বড় করতে পারি। এই লেখার কালারটা আপনারা দিয়ে দিবেন, যেটা দিলে লেখার কালারটা ফুটবে, অর্থাৎ সাদা ইউজ করি। এখানে আবার আমরা সেম টেক্সট বক্স ইউজ করব, করে এই লেখাটাকে আমরা নিয়ে আসবো। এই লেখাগুলোকে এখানে পেস্ট করে দিয়ে এভাবে সিঙ্গেল করে নিব, কালারটাকে আমরা সাদা করে দেব। এখান থেকে আমরা সাইজটাকে ছোট করে দেব। এখানে আবার সেম টেক্সট বক্স অ্যাড করব, অ্যাড করে এখান থেকে আমরা টেক্সটটাকে নিয়ে আসব। এইভাবে টেক্সটটাকে নিয়ে এখানে আমরা পেস্ট করে দেব। লেখাটাকে সিলেক্ট করে নিয়ে লাইন স্পেসটাকে ঠিক করে দেব। প্রত্যেকটা কাজ এভাবে করবেন। তারপরে এটাকে আমরা প্যারাগ্রাফ দিয়ে দিলাম। এখান থেকে আমরা ফন্ট সাইজটাকে দিয়ে দিলাম এবং ফন্ট কালারটা দিয়ে দিলাম। এখানে গিয়ে আবার সেম কাজ, লেখাটাকে নিয়ে আসবো।
আমি যেভাবে কাজগুলো করতেছি আপনারা অবশ্যই সেমভাবে করে নেবেন, তাহলে আপনারা এই ডিজাইনগুলো করতে পারবেন। এখানে আমাদের এই কাজটি হয়ে গেল। এখন আমরা এখানে আরেক কিছু টেক্সট অ্যাড করব, তাহলে আমাদের ডিজাইনটা আরও সুন্দর হবে। তো আমরা এখানে টেক্সট অ্যাড করার জন্য আমরা এখানে আমাদের আরেকটি টেক্সট বক্স নিব। এখান থেকে আমরা এইভাবে একটা টেক্সট বক্স নিব, এটা নিয়ে আমরা এখানে টেক্সট বক্সটাকে ছেড়ে দিলাম, দিয়ে এটার আমরা আউটলাইনটাকে নো ফিল করে দেব এবং আমাদের এটারও আমরা নো করে দেব। এখান থেকে নো করে দিলাম, সরি। আমরা আগে লেখাগুলোকে এখানে পেস্ট করে দিই। আমাদের এই লেখাগুলোকে আমরা এখানে পেস্ট করে দিব, এভাবে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে নো ফিল করে দিলাম। দেওয়ার পরে এই লেখাগুলোকে আমরা সাইজ করে দেব, একটু ছোট করে দিই। দেওয়ার পরে এখান থেকে ফন্টটাকে সিঙ্গেল করে দিতে হবে, একটাকে এভাবে সিঙ্গেল করে দিতে হবে। দেওয়ার পরে লেখাগুলোকে যেভাবে সুন্দর দেখাবে আপনারা সেই কাজটা করবেন। আমরা এটা করলাম। এখন এখানে আরেকটা ইন্ট্রো আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের কিছু অ্যাড আমরা করে নেব। সেটা হচ্ছে এখানে আমরা আরেকটা শেয়ার ইউজ করব, এই জন্য এখান থেকে আমরা একটা শেয়ার ইউজ করব। সেই শেয়ারটা হচ্ছে করতে পারি। এখানে একটা শেয়ার ইউজ করলাম, এই শেয়ারের মধ্যে আমরা একটু যদি সরিয়ে দিই, এখানে আমরা কিছু লেখা অ্যাড করব। এই জন্য শেপটার একটু ডিজাইনটাকে একটু চেঞ্জ আপ করে নিই। ডিজাইন এটা দিয়ে রাখি, না এটা বেশ হোয়াইট হবে, হ্যাঁ এরকম একটি কালার দিয়ে দিলাম। এখন আমরা এখানে কিছু লেখা অ্যাড করব, সেটা হচ্ছে আমরা লেখার জন্য একটা টেক্সট বক্স ইউজ করব। এখান থেকে আমরা এখানে একটা লেখা দিয়ে দেবো। এখানে লিখবো আমরা হচ্ছে শুধু সাবস্ক্রাইবটা নিয়ে যাব। ছোট করে নিতে হবে। এটাকে একটু আমরা এখান থেকে নো ফিল করে দেব। এখান থেকে আমরা আউটলাইনটাকে নো করে দেব। এটাকে আমরা একটু সাইজ
টেক্সট বক্স নেব সেটা হচ্ছে এরকম করে টেক্সট বক্স নিয়ে এখান থেকে আমরা এই লেখাটাকে এখানে ইউজ করব। এটার আমরা তো আমরা এই এমএস ওয়ার্ড ডকুমেন্টের ফরম্যাট মেনু ব্যবহার করে এরকম একটি থাম্বনেল ডিজাইন বা কভার ফটো ডিজাইন করতে পারি। তো এই ভিডিওটি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে এর থেকে আরও অনেক বেটার কিছু আপনারা করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিও থেকে আপনারা অবশ্যই আমাদের এই ফরম্যাট মেনুর কাজটি ভালোভাবে শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে প্রতিনিয়ত আমাদের এরকম ভিডিও আপনার সামনে পৌঁছায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।